Sonnet number 18. Shall I compare thee to a summer's day by উইলিয়াম শেক্সপিয়ার। এবার শেক্সপিয়ার নিয়ে নতুন কি আর বলি, উনি শুধুমাত্র ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অ্যান্ড ড্রামাটিস্টই নন। আজকের দিনে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা দেখি, এটার বেশিরভাগ শেপ মানে আকারটাই কিন্তু দিয়েছেন শেক্সপিয়ার। আমরা যে ইংলিশ ওয়ার্ডসগুলো ইউজ করি তারও কিন্তু বেশিরভাগ সৃষ্টি করে গেছেন শেক্সপিয়ার হিমসেলফ। ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার এই ড্রামাগুলোর কথা তোমরা শুনেছ। দেখবে ক্লাস 11-এ র্যাপিড রিডারে ওনার কয়েকটি লেজেন্ডারি ড্রামা তোমাদের ছিল। বাট ড্রামাগুলোতে শেক্সপিয়ার অ্যাজ এ ড্রামাটিস্ট কতটা ট্যালেন্টেড এই ব্যাপারটা এক্সপ্রেসড হয়। বাট শেক্সপিয়ার অ্যাজ এ পার্সন কেমন ছিলেন, ওনার থিঙ্কিং, ওনার অ্যাটিটিউড এইগুলো কিন্তু অতটা জানা যায় না। অন দি আদার হ্যান্ড এক্সপার্টসরা মনে করেন যে ওনার সনেটগুলোতে কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে, সনেটগুলোতে ওনার পার্সোনাল লাইফের টাচ আছে, রাইট? শেক্সপিয়ার রোড 154 সনেটস। সনেটস মানে তোমরা জানো 14 লাইনের পোয়েম। তো এই 154টির মধ্যে লাস্টের কয়েকটি উনি একজন মিস্টেরিয়াস ডার্ক লেডিকে অ্যাড্রেস করে বা উৎসর্গ করে লিখেছেন। মনে করা হতো যে উনি ছিলেন শেক্সপিয়ারের লাভার বা মিস্ট্রেস। আর ফার্স্টের 126টা সনেটে কিন্তু উনি একজন ওনার মেল ফ্রেন্ড মানে একটা পুরুষ বন্ধুকে ডেডিকেট করে লিখে গেছেন, যার নাম ছিল মিস্টার WH। আর এই সনেটটিও যেহেতু সনেট নাম্বার 18 নম্বর সনেট, তাহলে এটা বুঝতে পারছো ওনাকে এই মিস্টার WH-কে অ্যাড্রেস করেই লেখা। শেক্সপিয়ার তার ভার্স বা পোয়েমের মাধ্যমে চেয়েছেন তার ফ্রেন্ডের বিউটি আর কোয়ালিটিটা প্রিজার্ভ করতে মানে সংরক্ষণ করতে। দিস ওয়াজ হিজ ওয়ে অফ ডিফিটিং টাইম অ্যান্ড ডেথ। সর্বগ্রাসী সময় আর মৃত্যুকে পরাজিত করার এটি ছিল ওনার নিজস্ব একটি পদ্ধতি। আর দেখো শেক্সপিয়ারিয়ান সনেটসের কিন্তু একটা ডিস্টিংক্ট, একটা ক্লিয়ার স্ট্রাকচার থাকে, যেটা হলো 3-4 লাইন করে কোয়াট্রেন্স আর একটা রাইমিং কাপলেট, অর্থাৎ পোয়েমের লাস্টের 2 লাইন রাইম করবে মানে ছন্দ মিলবে। আর ফার্স্টের 12 লাইন 4 লাইন করে 3টে পংক্তি থাকবে। এই 4 লাইনের পংক্তিগুলোকে কি বলে? কোয়াট্রেন্স বলে। আর পুরো পোয়েমটার রাইম স্কিমটা আমি পোয়েমের এন্ডে ডিসকাস করেছি, তো ভিডিওটার লাস্ট অবধি দেখো, তোমাদের হেল্প হবে। ওকে, আর লেট না করে লেটস স্টার্ট উইলিয়াম শেক্সপিয়ারস সনেট নাম্বার 18. Shall I compare thee to a summer's day? একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করছেন শেক্সপিয়ার, আর কোয়েশ্চেনটা স্ট্রেট ওনার ওই ফ্রেন্ডকেই, যাকে অ্যাড্রেস করে এই সনেটটা লেখা। কোয়েশ্চেনটা কি? যে আমি কি তোমাকে, দেখো দি এটা একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, দি মানে হচ্ছে ইউ। তো আমি কি তোমাকে কি গ্রীষ্মের একটা দিনের সাথে কম্পেয়ার মানে তুলনা করতে পারি? দেখো ব্রিটেনে সব থেকে বেস্ট সিজন মনে করা হয় সামারকে, বিকজ বাকি সিজনগুলো বড্ড ঠান্ডা হয়, তাই কম্প্যারিজনটা একটা গ্রীষ্মের দিনের সাথে। দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে শেক্সপিয়ার নিজেই আনসার দিচ্ছেন যে না, এই কম্প্যারিজনটা করবো না, কারণ তুমি একটা গ্রীষ্ম, দেখো দাও এটাও একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, দাও মানে ইউ, তুমি। আর্ট মানে কি? আর। তাহলে তুমি একটা গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর আর বেশি মনোরম, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মের শুষ্ক বাতাস মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দিয়ে যায়। এটা একটা সামারের ড্রব্যাক। এখানে দেখবে শেক্সপিয়ার বেশ কয়েকটি সামারের ড্রব্যাকের কথা বলেছেন। ড্রব্যাক মানে কি? নেগেটিভ পয়েন্টস। ফার্স্ট পয়েন্ট কি হলো? যে সুন্দর ফুলের কুঁড়িগুলো ঝরে যায়, শুষ্ক বাতাস সেটাকে ঝরিয়ে দিয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। আর কি? গ্রীষ্মের সময়কালটা, লিজ এটা মানে সময়কাল, হ্যাথ দেখো এটাও একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, হ্যাথ মানে অ্যাকচুয়ালি হ্যাজ। তাহলে গ্রীষ্মের সময়কালটাও খুবই ছোট হয়, খুবই ক্ষণস্থায়ী হয়। সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইন্স।
মাঝে মাঝে আই অফ হেভেন মানে কি সান, ওকে। সূর্য প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, গ্রীষ্মের দিনটা অসহ্য রকম গরম হয়ে যায়। আর এই আই অফ হেভেন এটা কিন্তু একটা এক্সাম্পল অফ ইমেজারি। অ্যান্ড অফটেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আর প্রায়ই তার ওই সোনালি যে আভা, সূর্যের সোনালি যে আভা, গোল্ড কমপ্লেক্সনটা মলিন হয়ে যায়। ডিমড মানে কি ফ্যাকাশে হয়ে যায়। আর দেখো এখানে সানকে হিজ বলা হচ্ছে, সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। এই সবগুলো হলো দ্য ড্রব্যাকস অফ সামার। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ সামার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? According to the poet, rough winds shake the beautiful birds. The time span of summer is also too short. Sometimes it gets too hot, and often it gets dark with cloud covers. These are the drawbacks of summer. Let's continue. And every fair from fair sometime declines. আর সব ভালোরই একটা সময় ক্ষয় হয় বা পতন হয়। ফেয়ার মানে ভালো কিছু, ডিক্লাইন মানে পতন বা ক্ষয়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স মানে অ্যাক্সিডেন্ট, মানে ওই পতনটা দুর্ঘটনার ফলে হতে পারে বা প্রকৃতির অবাধ সাধারণ পরিবর্তনেও হতে পারে। চেঞ্জিং কোর্স মানে প্রকৃতির সাধারণ পরিবর্তন। এটা একদম সত্যি কথা, যে কোনো জিনিসের একটা উত্থান হয় আর পতনও হয়, বেশিরভাগটা প্রকৃতির সাধারণ পরিবর্তনের নিয়মেই হয়। এবার দেখো লাস্ট কোয়ার্টেন্টাতে শেক্সপিয়ার ওনার ফ্রেন্ডের গ্রেটনেসের কথা বলছেন, আর বলছেন যে কিভাবে ওনার ফ্রেন্ডের গ্রেটনেসটা উনি প্রিজার্ভ করতে চান, উনি সংরক্ষণ করে রাখতে চান। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার, দাই মানে ইয়োর, এটাও একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, তো তোমার চিরকালীন গ্রীষ্মটি কখনো ফ্যাকাশে হবে না। এখানেই শেক্সপিয়ারের ফ্রেন্ড একটা সামার ডে এর থেকে বেটার, বিকজ সামার ডে মাঝে মাঝে ফ্যাকাশে হয়ে যায়। বাট এখানে পোয়েট ডিক্লেয়ার করে কি বললেন, যে ওনার ফ্রেন্ডের ইটার্নাল সামার মানে বিউটি অ্যান্ড কোয়ালিটি, সৌন্দর্য আর গুণ, এগুলো কিন্তু কখনোই মলিন হয়ে যাবে না, কখনোই ফ্যাকাশে হয়ে যাবে না। nor lose possession of that fair thou wist, বা তুমি যেগুলো ওন করো, যেগুলো তোমার আছে সেই গুণ আর সৌন্দর্য, সেগুলো কখনো তুমি হারাবেও না। ওকে, এখানেও দেখো দাও মানে ইউ, তুমি। nor shall death brag thou wanderest in his shade, এমনকি তুমি মৃত্যুর ছায়াতে ঢলে পড়লেও মৃত্যু তোমার উপর ব্র্যাগ করতে পারবে না। ব্র্যাগ করা মানে বড়াই করা, ওকে, অহংকার করা, মানে তুমি নিজে মারা গেলেও মৃত্যুর কাছে তুমি কিন্তু হারবে না, মৃত্যুর কাছে তুমি জিতবে। আর এই সবগুলো কিভাবে হবে? এই যে ওনার ফ্রেন্ডের বিউটি কখনো মলিন হবে না, উনি ওনার গুণ কখনো হারাবেন না, মৃত্যুও ওনার কাছে এসে বড়াই করতে পারবে না। এগুলো কিভাবে হবে? when in eternal lines to time thou growest, যখন আমার কবিতার এই ইটার্নাল মানে চিরকালীন বা অমর লাইনগুলোতে তোমার নামটা লেখা হয়ে যাবে, আর তার ফলে তোমার কি হবে? গ্রো হবে। গ্রোয়েশ কথাটা দেখো, ওটা মানে গ্রো মানে বৃদ্ধি। সো হাউ ডাজ শেক্সপিয়ার ইন্টেন্ড টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড? শেক্সপিয়ার কিভাবে ওনার ফ্রেন্ডকে অমর করে রাখতে চাইছেন? শেক্সপিয়ার ইন্টেন্ডস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বাই রাইটিং ভার্সেস অর পোয়েমস অ্যাবাউট হিম। শেক্সপিয়ার ওনার ফ্রেন্ডের ব্যাপারে কবিতা লিখে বা ওনার নিজের কবিতার মাধ্যমে ওনার ফ্রেন্ডকে অমর করে রাখতে চান। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. এই দুটো লাইন কিন্তু সবচেয়ে মেমোরেবল দুটো লাইন। ইংলিশ লিটারেচার যারা পড়েছে তাদের পুরো লাইফের সব থেকে মেমোরেবল দুটো লাইন হতে পারে এই দুটো লাইন। এতটাই সিগনিফিক্যান্ট এই লাইন দুটো। কি বলছে এখানে? যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, so long
as men can breathe. যতদিন মানুষ চোখে দেখতে পাবে। আসল মানেটা কি? যতদিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে। So long lives these and these gives life to thee. ততদিন এটিও বেঁচে থাকবে। এটি মানে কোনটি? শেক্সপিয়ারের পোয়েমটি, শেক্সপিয়ারের কবিতার লাইনগুলি। আর ততদিন এটি তোমাকেও বাঁচিয়ে রাখবে। কবিতার মাধ্যমেই তুমি অমর হয়ে থাকবে। দিস ইজ হাউ শেক্সপিয়ার ইন্টেন্ডস টু ডিফিট টাইম অ্যান্ড ডেথ। সর্বগ্রাসী সময় ও মৃত্যুকে এইভাবে উনি পরাজিত করতে চান। আর এই পোয়েমটা বা সনেটটার থিম এটাই, দ্যাট ক্রিয়েশন ইজ বেটার দ্যান ডিস্ট্রাকশন। সৃষ্টিশীলতা ধ্বংসলীলার থেকে অনেক গুণ বেটার। আর্ট কঙ্কার্স ওভার এভরিথিং। সৃষ্টিশীলতাই সব কিছুকে জয় করতে পারে, এমনকি মৃত্যুকেও। আর এটা কতটা সত্যি তার এক্সাম্পল দেখো এই সনেটটাই। এই সনেটটি লেখা হয়েছিল 1609 সালে, রাইট? 400রও বেশি বছর আগে। তো 400 বছর পরেও আমরা কিন্তু এখনো এই সনেটটি পড়ছি। আর এই সনেটটির মাধ্যমে কি জানতে পারছি? শেক্সপিয়ারের ফ্রেন্ডের কথা, শেক্সপিয়ারের ফ্রেন্ডের বিউটি আর কোয়ালিটির কথা। তার মানেই কিন্তু শেক্সপিয়ারের ফ্রেন্ড ওনার এই পোয়েমসের মাধ্যমেই অমর হয়ে আছেন, রাইট? আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের বোঝা গেল। এইবার রাইম স্কিমটা একটু বলে দিই। দেখো, 3টে যে 4 লাইন্সের কোয়াট্রেন্স আছে, এইগুলোর অল্টারনেটিভ লাইন্স রাইম করছে। যেমন দেখো, ফার্স্ট লাইনের ডে এর সাথে থার্ড লাইনের মে, সেকেন্ড লাইনের টেম্পারেটের সাথে ফোর্থ লাইনের ডেট। তাই ফার্স্ট 4 লাইনের রাইম স্কিম কীরকম হবে? এ বি এ বি। ওকে, সিমিলারলি পরের 4 লাইন্স সি ডি সি ডি, বিকজ দেখো শাইন্সের সাথে ডিক্লাইন্স আর ডিমডের সাথে আনট্রিমড। নেক্সট 4 লাইন আবার ই এফ ই এফ, ফেডের সাথে শেড, ওয়েস্টের সাথে গ্রোয়েস্ট। আর কনক্লুডিং বা এন্ডিং কাপলেটটার রাইম কি? জি জি। সি আর দি দুটোই মিলছে। সো ওভারঅল পুরো সনেটটা রাইম স্কিম কেমন দাঁড়ালো? ইটস এ বি সি ডি ই এফ জি জি। ওকে, হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে।